হ্যালো এভরিওয়ান। সো বেটার আফটারনুন টু অল অফ ইউ। তোরা প্রত্যেকেই আশা করি জেনে গেছিস বা যাদের কাছে জানিস না এখনও জেনে নিই যে তোদের রাউন্ড টু এর জন্য যে চয়েস ফিলিং লিস্ট হোক, মডিফিকেশন হোক, নিউ চয়েস ফিলিং লিস্ট মেকিং হোক কিংবা ফ্রেশ রেজিস্ট্রেশন হোক, এগুলো স্টার্ট হয়ে গেছে। দেখ, যারা যারা আজকে এই ভিডিওটা পুরোপুরি ডেডিকেটেড আছে, যারা নতুন করে চয়েস ফিলিং লিস্ট প্রিপেয়ার করবি তাদের জন্য কীভাবে তারা নতুন করে চয়েস ফিলিং লিস্টটা প্রিপেয়ার করবি। দেখ, নতুন করে চয়েস ফিলিং লিস্ট প্রিপেয়ার করার জন্য তোকে প্রথমে যে ওই যে ড্যাশবোর্ডে যেটা দেখাচ্ছে নিউ রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং বা মডিফিকেশন, ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোর কাছে একটা পপ আপ উইন্ডো আসবে যেখানে লেখা থাকবে যে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট কমপ্লিটলি ফ্রেশ চয়েস ফিলিং লিস্ট ইন রাউন্ড টু, ইউ হ্যাভ টু ক্লিক ইয়েস। অ্যান্ড তারপরে তোকে ফার্দার রাউন্ডের জন্য মানে ফার্দার প্রসেসটা কমপ্লিট করতে হবে। তার মানে দেখ, যারা যারা এলিজিবল হবি তাদেরকে এই পপ আপটা আসবে যে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট কমপ্লিটলি ফ্রেশ চয়েস ফিলিং লিস্ট ইন রাউন্ড টু, ইয়েস ক্লিক করে তুই নতুন করে আবার চয়েস ফিলিং লিস্ট প্রিপেয়ার করতে পারবি। এবার যারা যারা এলিজিবল আছিস তাদের কাছে এই পপ আপ অপশানটা আসবে, ঠিক আছে? তোরা ওইখানে ক্লিক করে ফ্রেশ চয়েস ফিলিং লিস্ট প্রিপেয়ার করতে পারিস, কোনো রকম প্রবলেম হবে না আশা করছো, ঠিক আছে? আর চয়েস ফিলিং লিস্ট নিয়ে যদি তোদের কোনো গাইডেন্স চাস তো তোরা আমাকে বলতে পারিস, তাহলে একটা ভিডিও আমি বানিয়ে দেবো কীভাবে চয়েস ফিলিং লিস্টটা করবি। অলরেডি একটা বানিয়ে দিয়েছি যেখানে অ্যালার্ট দিয়ে দিয়েছি যে বেশি করে চয়েস ফিলিং লিস্টে বেশি করে এখন ব্রাঞ্চেস দিবি একটা সেফ জোনে থাকার জন্য। তোর র্যাঙ্কটা ভালো, তো ওই র্যাঙ্ক অনুযায়ী তো অবভিয়াসলি উপরে কলেজগুলো যেটা তুই উপরের দিকে রেখেছিস সেটা পাবি, কিন্তু নিচের দিকেও কিছুটা রেখে দে ব্যাকআপ প্ল্যানিংয়ের জন্য বা ব্যাকআপের জন্য, ঠিক আছে? যাতে আলটিমেটলি কোনো রকম প্রবলেম ক্রিয়েট না হয়, ঠিক আছে? তো এটাই আপডেট। থ্যাঙ্কস টু অল, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।